স্বাগতম ইঞ্জিনিয়ারিং সলিউশনস বাংলায় আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সাথে। আজকের ভিডিও শেষে আমরা শিখতে পারবো এবং জানতে পারবো 1 টন এসির মাসিক বিদ্যুৎ বিল কত টাকা, বা 1 টন এসি চালাতে আমাদের মাসিক কত টাকা বিদ্যুৎ খরচ হয়। একটা সময় ছিল যখন এসি ছিল বিলাসিতা, কিন্তু বর্তমান সময়ে এটি আমাদের দৈনন্দিন অপরিহার্য একটি অংশ হয়ে উঠেছে আমাদের জীবনের। এই চরম লোডশেডিং এবং প্রচণ্ড গরমে এসি ছাড়া আমরা একটি মুহূর্তও চলতে পারি না। তো আমাদের এই এসি চালাতে কি পরিমাণ টাকা খরচ হয় বা মাসিক কত টাকা বিল গুনতে হয়, তার উপরই আজকের এই ভিডিও। আর খাতা কলম নয়, আমরা হাতে রাখা মোবাইল ফোনটি অথবা আমরা যদি কোনো ল্যাপটপ বা ডেস্কটপের সাহায্যে আমরা চলে যাব সরাসরি গুগলে, যে আমরা সেখানে লিখব এসি কারেন্ট বিল ক্যালকুলেশন, অর্থাৎ এসির জন্য আমাদের কি পরিমাণ কারেন্ট খরচ হবে সেটি আমরা অনলাইনের মাধ্যমে হাতে রাখা স্মার্টফোন অথবা ল্যাপটপের মাধ্যমে ডিজিটাল ফরম্যাটে আমরা নির্ণয় করতে পারবো। আমাদের এজন্য হিসাব বা টেকনিক্যাল পারসন হওয়ার প্রয়োজন নাই। সার্চ দেওয়ার সাথে সাথে গুগলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ালটন কোম্পানি এবং এলজি কোম্পানি সহ কয়েকটি সাইট আমরা পেয়ে গেছি। তো আমরা এলজি কোম্পানির এনার্জি কনজাম্পশন ক্যালকুলেটর অথবা আমরা ওয়ালটন কোম্পানির এসি ইলেকট্রিসিটি বিল ক্যালকুলেশনে আমরা ক্লিক করব। ক্লিক করলেই কিন্তু আমরা এরকম একটি পেজ আমাদের সামনে ওপেন হবে, অর্থাৎ এখানে আমরা এই পেজে যদি ডাটাগুলো ইনপুট দেই তাহলে কিন্তু আমরা আমাদের টোটাল পাওয়ার কি পরিমাণ খরচ হচ্ছে, অর্থাৎ কত ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে এবং কত টাকা আমাদের বিল আসবে সেটি কিন্তু আমরা সহজেই নির্ণয় করতে পারবো। আমরা পেজটাকে যদি একটু বড় করে নেই, প্রথমে রয়েছে সেট টেম্পারেচার। আমরা এখানে এর যে কত টেম্পারেচারে এসিটিকে চালাবো সেটা কিন্তু আমরা নির্ধারণ করব। আমরা ধরে নিচ্ছি যে এখানে কিন্তু সেটিং আছে 22 ডিগ্রি সেলসিয়াস, আমরা 25 ডিগ্রি সেলসিয়াসে চালাবো এবং আমরা এখানে নাম্বার অফ ডে অর্থাৎ কত দিনের বিল ক্যালকুলেশন করব। আমরা এখানে 30 দিন দিয়ে দিয়েছি, 30 দিনের বিল ক্যালকুলেশন করব এবং প্রতিদিন এভরিডে রানিং আওয়ার, প্রতিদিন আমরা কত সময় পরিচালনা করব, প্রতিদিন আমরা এভারেজে যে কয় ঘন্টা চালাবো এসিটাকে আমরা কিন্তু সেই সময়টা এখানে উল্লেখ করব। এভরিডে রানিং আওয়ার আমরা প্রতিদিন 10 ঘন্টা চালাতে যাচ্ছি এবং ক্যাপাসিটি 1 টন অর্থাৎ 1 টনের একটি এসি আমরা চালাবো। এবং ইনভার্টার টাইপ এসি বা এয়ার কন্ডিশনার টাইপ ইনভার্টার, এখন কোন ধরনের ইনভার্টার, ইনভার্টার কি রেগুলার সিরিজ না ইনভার্টার আদার সিরিজ? তো আমরা যদি ইনভার্টার রেগুলার সিরিজ দেই আমরা দেখতে পাচ্ছি 1 টন একটি এসি 25 ডিগ্রি সেলসিয়াসে চালালে 134.40 কিলোওয়াট আওয়ার অর্থাৎ 134 ইউনিট বিল হচ্ছে এবং আমাদের বিদ্যুৎ বিল আসছে 757 টাকা 57 পয়সা। এটি কিন্তু ইনভার্টার টাইপ এসির জন্য। আপনারা যদি নন ইনভার্টার টাইপ এসি পরিচালনা করেন তাহলে কিন্তু এর বিল ডাবল বা এর কাছাকাছি আসতে পারে। এখন আমরা এসিটাকে যদি 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেট করি এবং 30 দিন চালাই, এভারেজ আমরা 8 ঘন্টা হিসেবে চালাই এবং রেগুলার টাইপ ইনভার্টার, তাহলে দেখেন আমাদের 160 কিলোওয়াট আওয়ার বা 107 ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে এবং 578 টাকা 56 পয়সা বিদ্যুৎ কিন্তু আমাদের খরচ হচ্ছে। অর্থাৎ টেম্পারেচার আমরা যদি 25 থেকে 26-এ যখন কমিয়ে দিচ্ছি তখন কিন্তু আমার বিদ্যুৎ বিলের পরিমাণটাও কমে যাচ্ছে। একই রকমভাবে আমরা যদি 24 ডিগ্রি সেলসিয়াস দিই এবং 8 ঘন্টা চালাই এবং রেগুলার সিরিজ আমরা চালাই তাহলে দেখেন 131 ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে এবং 739 টাকা 67 পয়সা। এখন দেখেন এই 24 ডিগ্রি সেলসিয়াসেই যদি আমরা সুপার সেভার সিরিজে সিলেক্ট করি তাহলে কিন্তু 117 ইউনিট এবং বিল আসছে আমাদের 646 টাকা 19 পয়সা। একই রকমভাবে আমরা যদি এক্সট্রিম সেভার সিরিজে চলে যাই, বিদ্যুৎ খরচ 114 ইউনিট এবং বিল আসছে 626 টাকা 30 পয়সা। এখন আমরা যদি আবার চলে যাই গুগলে, যে মোবাইল ফোন অথবা ল্যাপটপের সাহায্যে আমরা এবার চলে যাব এনার্জি কনজাম্পশন ক্যালকুলেটরে, অর্থাৎ এলজি কোম্পানির সাহায্যে আমরা এখন বিদ্যুৎ বিলটি যদি পরিমাপ করতে চাই আমাদের কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। এই পেজটাকে যদি আমরা একটু বড় করে নেই, অর্থাৎ এনার্জি কনজাম্পশন ক্যালকুলেটরে আমরা যদি যাই, আমাদের প্রোডাক্ট টাইপ অর্থাৎ স্প্লিট টাইপ না উইন্ডো টাইপ, আমরা স্প্লিট টাইপ দিয়েছি এবং আমাদের ক্যাপাসিটি দিয়েছি 1 টন। এখন এই স্টার রেটিং কত, আমরা
3 স্টার না 5 স্টার, স্টার রেটিং যত বেশি হবে বিল তত কিন্তু কম আসবে এবং অবশ্য প্রোডাক্টের রেট বেড়ে যাবে। এবং আপনার পার ইউনিট কস্ট আমরা এখানে দিয়েছি 6 টাকা, অর্থাৎ আমরা যদি এভাবে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এনার্জি কনজাম্পশন হচ্ছে 1070 ইউনিট। এটা কিন্তু আপনার ইয়ারলি অ্যানুয়াল কনজাম্পশন, এবং আমাদের বিদ্যুৎ খরচ হচ্ছে ইয়ারলি 12,326 টাকা। একই রকমভাবে আমরা যদি স্প্লিট টাইপ একটি এসি 1 টনের ব্যবহার করি এবং 5 স্টার ব্যবহার করি, 6 টাকা পার ইউনিট হলে দেখেন 950 কিলোওয়াট আওয়ার, এবং আমাদের ইয়ারলি কনজাম্পশন হচ্ছে 1994 টাকা। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এখনও যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।